নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপি ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, এই সকাল সকাল রান্নাবান্না নিয়ে বসে পড়েছি। আর আজকে আমি রান্না করব একটু মটন। এই মটন নিয়ে এসেছি, আর পাশাপাশি আমি করবো আজকে গাঁদাল পাতা। এই দেখুন, পেঁপে, কাঁচকলা আর এই গাঁদাল পাতা, তার সাথে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো। এটা কিন্তু পেট গরমের পক্ষে খুব ভালো। একটু যাতে পেটের গণ্ডগোল হয় বা পেটটা গরম হয়, তাই হজমের জন্য এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। একদিকে পেট গরমের রান্না মটন, ওদিকে পেট ঠান্ডা রান্না গাঁদাল পাতা। আর আজকে সকালবেলা, আজকে রবিবারের বাজার, এই সব শুধু নিয়েই বসে পড়েছি। আর এই দেখুন, গাঁদাল পাতাগুলো তো কেটে কুচিয়ে পরিষ্কার করে নেবো, সেটা থাক, ওই রেসিপি অন্য দিন। আর আজকে এই মটনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। আর শেষে দিয়ে দেবো একটুখানি এতে সরষের তেল আর টক দই। ব্যাস, সব কিছু দিয়ে কিছুক্ষণ কিন্তু অন্তত ঘন্টাখানে ম্যারিনেট করে রাখতে হবে। একটু বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রাখলে মাংসটা কিন্তু ভালো হয়। অন্য রান্না সেরে তারপর আমি ফিরে আসলাম। কড়াইতে একটু গোটা গরম মশলা দিয়ে, তেজপাতা দিয়ে, তারপর একটু কেটে রাখা কুচনো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা পেঁয়াজ কিন্তু আমি এখানে পেস্ট করে নিয়ে নিই। কিছুটা পেঁয়াজ আমি এই তেলের উপর দেবো বলে রেখেছি। আর পরিমাণ মতন একটুখানি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভাজা পেঁয়াজের কিন্তু একটু আলাদা সেন্ট হয়। আর দুটো কাঁচা লঙ্কা চালা করে দিয়েছি। আর যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়, তার জন্য একটু নুনও আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা একটু বেশিক্ষণ সময় ধরে কষতে হবে, যাতে কাঁচা রসুনের গন্ধটাও চলে যায়। মশলা থেকে একটু তেলটা ছেড়ে দিক, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু। তারপর দেখতে পাচ্ছেন তো মশলা থেকে আস্তে আস্তে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে। আর রবিবারের বাজার, একটু চিকেন মটন তো সব বাড়িতেই হয়। সারা সপ্তাহে সবাই তাড়াতাড়ি করে অফিস যাচ্ছে, স্কুল যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে অত সকাল সকাল ভালো ভালো রান্না তো করা যায় না। এই একটা দিন ছুটির দিন কিন্তু হয়। তারপরে এই ম্যারিনেট করা মটনটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে অনেকটা সময় ধরে কষতে হবে। আর এটা মুরগির মাংস নয় যে তাড়াতাড়ি করে এটা হয়ে যাবে। তাই মটনটা বেশ আধ ঘন্টা 40 মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে মটন থেকে সমস্ত জলটা কিন্তু শুকিয়ে যায়। এই দেখুন, একটু ওপর নিচ করে একবার করে ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে একটু মটনটা কষিয়ে নিয়েছি। সমস্ত জলটা কিন্তু এর মধ্যে শুকিয়ে গিয়েছে, সমস্ত মশলাটা কিন্তু তাহলে মটনের মধ্যে ভালোভাবে মিশে যাবে, আর তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর মটন তো খেতে সকলেই ভালোবাসে, কিন্তু এখন শরীর স্বাস্থ্যের জন্য মটনটা খাওয়াটাও একটু কমিয়ে দিয়েছি। সবসময় তো খাওয়াটা ভালো নয়, কিন্তু তা বললে কী হবে, খেতে খেতে তো হবে, ভালো তো লাগে। আর এই দেখুন, আমার কষানো হয়ে গিয়েছে। তারপর আমি প্রেসার কুকারের মধ্যে কিন্তু মটনটা দেবো। কাঠে জালে রান্না করলে এটা আলাদাভাবে পেঁপে বা সুপারি দিয়ে রান্না করলে সেদ্ধটা হয়ে যায়। তো যাই হোক, আবার ওই কড়াইতে একটু জলটা গরম করে নিলাম। কড়াটাও ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, সমস্ত মশলাগুলো লেগে আছে, তাই একবার জলটাও গরম হয়ে যাবে। এটাই আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে দুটো কাজই আমার হয়ে যাচ্ছে। আর আমরা বাঙালিরা আলু খেতে তো ভালোবাসি, ছেলেমেয়েরাও আছে ভাত পাতে একটু আলু চাইবে, তাই আমি অল্প কয়েকটা আলু ভেজে রেখেছিলাম, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, 4টে সিটি দিয়ে নামিয়ে নিলাম। আমার মটন কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর নামানোর পরে অল্প একটু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। আজকে আর বেশি কিছু রান্না করলাম না, এই স্যালাড কেটে নিয়েছি। তারপর দুপুরবেলা সবাই মিলে পরিবারের জমিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। এমনি দিন তো কেউ বাড়ি থাকে না, কেউ সকালবেলা বেরিয়ে যাচ্ছে, কেউ সন্ধ্যাবেলা বেরিয়ে যাচ্ছে, যে যার কাজ মতন। আর আজকে ছুটির দিন, সবাই ভালো আছে, বাড়িতে আছে। তারপর আমার বোনেও বাড়িতে এসেছে, তাই খুব ভালো লাগছে। এইভাবে সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। ব্যাস, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করবেন, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, শুভরাত্রি।